तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। तो स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, तो स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान। इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान। अल्हम्दुलिल्लाहि अली ज़ाति अज़ीम सिफ़ात समी सिमात कबीर शान जलील क़द्र रफ़ीअ ज़िक्र मुताइल अम्र जलील बुरहान फ़ख़ीम इस्म अज़ीज़ इल्म वसील हिल्म कसीर ग़ुफ़रान जमील सनाई जज़ील अताई मुजीब दुआई अमीम इहसान सरीअ हिसाब शदीद इक़ाब अलीम अज़ाब अज़ीज़ सुल्तान ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে এই ফিতনা ফাসাদের জামানায়
যে যুগে মানুষ গুনার দিকে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, কে কার আগে জাহান্নামে যাবে, এহেন পরিস্থিতির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতের বাগানের আয়োজন করার তৌফিক দান করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি কথা বলা এবং শোনার জন্য কবুল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, তাকে দ্বীনের বুঝ দান করেন, তাকেই আল্লাহ তাআলা দ্বীনি কথা বলা এবং শোনার তৌফিক দান করেন। আমরা লক্ষ্য করে দেখব, আপনার আমার থেকে অনেক সুস্থ মানুষও এলাকার মধ্যে রয়েছে। তাদের সুযোগ ছিল, তাদের সময় ছিল, আসার মতো অবস্থাও তাদের ছিল, কিন্তু তারা আসতে পারে নাই। তার মানে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নাই, বিদায়ে তারা আসতে পারে নাই। আবার লক্ষ্য করে দেখব, অনেক অসুস্থ মানুষ, অনেক ব্যস্ত মানুষ, অনেক বৃদ্ধ মুরব্বী বাবাজিরাও পাগলের মতো চলে এসেছে দ্বীনি কথা শোনার জন্য। এটা আল্লাহ তাআলার দয়া মায়া ছাড়া হতে পারে না। প্রিয় হাজিরিন, আমি কোরআনে কারীমের একখানা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি কোরআনে কারীমকে নাজিল করেছি, এই কোরআনে কারীমের হেফাজত ও আমি আল্লাহ তাআলাই করব। পৃথিবীর মধ্যে আরব দেশে কোরআনে কারীম নাজিল হয়েছে, তখন আরবের অবস্থাটা এমন ছিল যে যে যুগকে বলা হতো আইম্মে জাহিলিয়াতের যুগ। মানুষ মানুষকে মানুষ মনে করতেন না, তাদের মধ্যে কোনো নৈতিকতা ছিল না, তাদের মধ্যে কোনো মানুষত্ববোধ ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কোরআন নাযিল করেন। কোরআনে কারীমের যখন রাসূল দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রচার করা শুরু করলেন, আর আরবের মানুষগুলা সেই কোরআনকে গ্রহণ করছেন, গ্রহণ করার এমন পরিস্থিতি হয়েছে, এমন এক অবস্থান তৈরি হয়েছে, যেই আরবের জাহিলি যুগটা সোনালী যুগে পরিণত হয়েছে কোরআনকে গ্রহণ করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে কারীম নাযিল করেছেন। কোরআনে কারীম কেমন কিতাব, কেমন এক পুষ্টি পাথর। এ মুসলমান, দিলের কান লাগে শুনে রে বাবা, এই কোরআন এমন এক পুষ্টি পাথর, যেখানে লাগে সেটাকে আল্লাহ তাআলা দামি বানায় দেয়। এই কোরআনে কারীম নাযিল হয়েছে মক্কা নগরীতে। এ মুসলমান, পৃথিবীর মধ্যে যত শহর রয়েছে, যত নগরী রয়েছে, সব চাইতে শ্রেষ্ঠ নগরী হলো মক্কা নগরী, ঠিক কিনা? কারণ কি? কারণ হলো ওই মক্কা নগরীতে আমার আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। ও মুসলমান, শুধু তাই নয়, এই কোরআন নাজিল হয়েছে রমজানুল মুবারকের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন যত মাস রয়েছে 12টি মাসের সরদার বানায় দিয়েছেন রমজানুল মুবারককে, ঠিক কিনা? ও মুসলমান, শুধু তাই নয়, কোরআনে কারীম নাযিল হয়েছে কদরের রজনীতে। আল্লাহ রাব্বুল আলামিন কদরের রজনী সম্পর্কে বলেছেন। কদরের রজনী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন নাযিল হয়েছে কদরের রজনীতে। ও হাবিব, আপনি কি জানেন এটা কি জিনিস? এটা হলো 1000 মাস চাইতে উত্তম রজনী। এমন রজনীতে কোরআন নাযিল হয়েছে, সেই রজনীকে আল্লাহ তাআলা 1000 মাস চাইতে দামি বানিয়ে দিয়েছেন। ও মুসলমান, কোরআন নাযিল হয়েছে আখিরি জামানার উম্মতের উপরে, আখিরি জামানার নবীর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত উম্মত
পাঠিয়েছেন, যত তার বান্দা পাঠিয়েছেন, সব চাইতে শ্রেষ্ঠ বান্দা হলো আখির জামানার উম্মত। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে কোরআনে কারীম নাজিল করেছেন। কোরআনের বদৌলতে শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাজিল করেছেন আখিরি জামানার পয়গম্বরের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, সাইয়্যিদুল মুরসালিন, রাসূলগণের সরদার, সর্বশ্রেষ্ঠ রাসূল হলেন আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ কি? কারণ হলো আখিরি জামানার নবীর উপরে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। ও মুসলমান, শুধু কি তাই, কোরআনে কারীমের সাথে যেটা লাগে সেটাকেই আল্লাহ দামি বানিয়ে দেয়। একটা কাপড়ের টুকরা যার কোনো মূল্য নাই, যার কোনো দাম নাই, ওই কাপড়ের টুকরাটাকে যখন আমি কাটি, কাইটা একটা যোগদান বানাই, যোগদান বানিয়ে যখন কোরআন পেঁচায় রেখা দেই, ওই যোগদানটা যখন আমার হাত থেকে পইরা যায়, তখন সঙ্গে সঙ্গে আমি ওইটাকে উঠাইয়া চুমো খাই আর বুকের মধ্যে লাগাই। কারণ কি? কারণ হলো এই যোগদানের কোনো দাম না, কারণ এই যোগদান আমার কোরআনের সঙ্গে লেগেছিল, এজন্য এটার দাম আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আজকে যদি আপনি আমি এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে পারি, কোরআন দিয়ে আমার জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে আমার দামও আল্লাহ রাব্বুল আলামিন এরকম বৃদ্ধি করে দিবেন। কোরআনের একটা হরফের দাম কত? একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে অতিক্রম করছেন, এমন সময় দেখতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায় বসে আছে, চেহারাটা বড় মলিন, লাল হয়ে আছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, আলী রে, তোমার চেহারা কেন এরকম লাল হয়ে আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই কাফের বেটা আমার নিকটে চিঠি লিখেছে, সে নাকি আমার উস্তাদ হয়, তার কিছু খাইবার মনে চায়, তাকে কিছু খাওয়ার জন্য তিনি আবদার করেছেন, উস্তাদ দাবি করেছেন। আল্লাহ রাসূল বলেন, আলী রে, কেমন উস্তাদ দাবি করেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন আমি কোরআনে কারীম তেলাওয়াত করছিলাম, এমন সময় একটা হরফ আমার ভুল হয়ে যায়। আরবের কাফেররাও আরবি ভাষা বোঝেন, কোরআনের ভাষা বোঝেন। ওই কাফের আলী রাদিয়াল্লাহু তাআলা হরফটাকে শুধরিয়ে দিয়েছে, সঠিক করে দিয়েছে, এই জন্য সে আমার উস্তাদ দাবি করেছে। আল্লাহর হাবিব বললেন, আলী রে, ও আলী, তোমার কি সেই দিনের কথা মনে আসেনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন দিনের কথা? বলে, ওই যে খায়বারের যুদ্ধের সময় তোমার ঢাল ভেঙে গিয়েছিল। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মনে আছে। আল্লাহর হাবিব বলেন, ও গো আলী, যদি আল্লাহ তাআলা তোমার শরীরের মধ্যে আবার ওই দিনের শক্তি দেয়, আর তোমার হাতের মধ্যে একটা তীর দেওয়া হয়, আর ওই তীর যদি তুমি সামনের দিকে নিক্ষেপ করো, আর একটা পিছনের দিকে নিক্ষেপ করো, আর একটা তীর যদি তুমি ডান দিকে নিক্ষেপ করো, আর একটা বাম দিকে, আর একটা উপরের দিকে নিক্ষেপ করো, এই বিশাল বড় জায়গাটা যদি একটা গোডাউনে পরিণত করা হয়। কিতাবের মধ্যে এসেছে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা শরীরে এত পরিমাণ শক্তি দান করেছেন, যদি তিনি একটা তীর নিক্ষেপ করতেন তাহলে 8 মাইল দূরে গিয়ে পড়তো। ওই শক্তি যদি আবার দেওয়া হয়, আর এরকম চতুর্দিকে যদি তীর নিক্ষেপ করো, আর এই বিশাল জায়গাটা গোডাউনে পরিণত করে, ওই গোডাউনটার মধ্যে যদি পিওর খাঁটি স্বর্ণ দ্বারা ভরপুর করে ওই কাফের বেটাকে দিয়ে দাও, ওয়ালি একটা হরফের হক আদায় হবে না। এমন দামি কোরআন, তাহলে মুসলমান যদি একটা হরফের দাম এরকম হয়, তাহলে পুরা কোরআনের দাম কত হতে পারে? এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। তু মরদে মুসলমান হো, তু মরদে মুসলমান, তু মরদে মুসলমান হো, তু মরদে মুসলমান, এক হাত মে তলওয়ার, এক হাত মে কুরআন,
এক হাত মে তলোয়ার এক হাত মে कुरान। तो स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, तो स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान। इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान। এজন্য মুসলমান আমি যাই করি না কেন, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, তুমি ইঞ্জিনিয়ার হও না কেন বাধা নাই। সর্বপ্রথম আমি বলবো কোরআনের জ্ঞান তোমার মধ্যে থাকতে হবে। কোরআনের জ্ঞান তুমি অর্জন করে তুমি যেখানে যাও কোনো সমস্যা নাই। আমরা একটু খেয়াল করে দেখবো, সকালবেলা যদি আমি মূলা খাই তাহলে সারাদিন আমার থেকে মূলার ডেকুর আসবে, ডেকুর থেকে মূলার গন্ধ আসবে, ঠিক কিনা? ও মুসলমান, যদি কোরআনের জ্ঞান শৈশবকালে বাচ্চার মধ্যে ঢুকানো হয় তাহলে আপনি যেখানেই সন্তানকে ভর্তি করেন না কেন, যেই শিক্ষা শিক্ষিত করেন না কেন, ওই সন্তান কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, ওই সন্তান কখনো কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, ওই সন্তান কখনো আল্লাহ পাকের বিরুদ্ধে কথা বলবে না। এজন্য প্রতিটি গার্ডিয়ানের নৈতিক দায়িত্ব হলো, দ্বীনি দায়িত্ব হলো, সন্তানকে প্রথমে দ্বীনি ইলম শিক্ষা শিক্ষিত করতে হবে। হাশরের ময়দানে সন্তান আল্লাহ পাকের নিকটে দরখাস্ত করবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। সন্তান আল্লাহ পাকের নিকটে দরখাস্ত করবে, ওগো আল্লাহ, যদি আমাদের মুরব্বীরা, আমাদের গার্ডিয়ানরা, আমরা যাদেরকে মুরব্বী মেনেছিলাম তারা আমাদেরকে সঠিক পথে পরিচালনা করত, তাহলে আজকে আমাদের এই পরিণতি দেখতে হতো না, তাহলে আজকে আমাদের এই জাহান্নামে যেতে হতো না। এরকম দরখাস্ত করবে। সুতরাং আল্লাহ আপনার কাছে আবদার করতেছি, ফরিয়াদ করতেছি, আমাদের ওই সকল মুরব্বীদেরকে আমাদের সামনে আইনা দিন, তাদেরকে নিয়ে আজকে আমরা জাহান্নামে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। ও মুমিন মুসলমান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের সকলকে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ও সন্তানের পিতামাতারা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, আমি তো তোমাকে দায়িত্বশীল বানিয়েছিলাম, তোমাকে সন্তান দিয়েছিলাম, তোমাকে একটা পরিবার দিয়েছিলাম, এই পরিবারের দায়িত্বশীল আমি আল্লাহ তোমাকে বানাইছি, তোমাকে সন্তান দিয়েছিলাম, এই সন্তানের দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, তুমি তোমার সন্তানকে সঠিক পথে পরিচালনা করছো নি। এজন্য আমরা সকলেই গুরু যারা গার্ডিয়ান আছি, আমরা খেয়াল করব, আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করব, আল্লাহ পাকের সামনে এই জবাবদাহিতা থেকে বাঁচার জন্য এই কোরআনের শিক্ষা শিক্ষিত করব। এই দামি কোরআন থেকে আমরা কেউ যাতে বঞ্চিত না হই। যদি আমরা কোরআন, মুরব্বী যারা কোরআন যদি পড়তে নাও পারি, তাহলে কোরআনের সাথে মোহাব্বত রাখবো, সম্পর্ক রাখবো। যারা মুরব্বী হয়ে গেছি, কোরআন শিক্ষা থেকে আমরা অনেক দূরে চলে গেছি, আমি তাদেরকে বলবো, এ বাবা, এ মুরব্বীরা, একটু খেয়াল করো, তোমাদের মতো একজন মুরব্বী ছিল সেই ভারতবর্ষে, সৈয়দ আসাদ বাদানী সাহেব বলেছিলেন, আমাদের এলাকায় একজন মুরব্বী ছিলেন, তিনি বলেছিলেন, বহু বছর আগের ঘটনা, এই এলাকাটা ছিল এমন একটা এলাকা যেখানে কোনো শিক্ষার অবস্থাই ছিল না, ব্যবস্থাই ছিল না, সব মানুষ ছিল মূর্খ, সব মানুষ ছিল অজ্ঞ।
তবে তাদের সাথে কোরআনের মহব্বত ছিল। এমন সময় একজন লোক ইন্তেকাল করেছে, তাদের মধ্যে কোনো দিনই শিক্ষা নাই। একজন লোক ইন্তেকাল করেছে, কিন্তু তাদের জানা ছিল না তাকে কিভাবে জানাজা দিতে হয়, কিভাবে কবরে রাখতে হয়, এই জ্ঞান তাদের মধ্যে ছিল না। তারা ওই লোকটাকে গোসল করাইয়া সকলে পরামর্শ করলো, যেহেতু আমাদের এলাকার মধ্যে এমন কোনো শিক্ষিত লোক নাই, এমন কোনো আলেম নাই যে আলেম আমাদের এই লাশকে জানাজা দিতে পারবে, এই লাশকে সুন্নত তরিকা অনুযায়ী কবরে রাখতে পারবে, এমন কোনো লোক যেহেতু নাই, অতএব আমরা আমাদের এই লাশটাকে বিশ্ব রোডের পাশে নিয়ে যাই। সেখানে হয়তো বা রাস্তা দিয়ে কোনো আল্লাহ তাআলা আলেমকে মিলিয়ে দিবে, সে যাওয়ার পথে আমাদের এই লাশটাকে একটু জানাজা দিয়ে দিবে। এই চিন্তা করার পরে তারা ওই লাশটাকে গোসল করায়া বিশ্ব রোডের সামনে নিয়ে গেছে, পাশে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে হঠাৎ করে দেখতেছে সাইকেল দিয়ে একটা লোক আসতেছে, টুপি মাথায়, লম্বা দাড়ি। সকলে ওই সাইকেলের সামনে দাঁড়িয়ে গেলেন, বললেন, ভাই আজকে দুপুর হয়ে গেছে, আমাদের কোনো খানা নাই, আমরা আমাদের লাশ নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, আমরা জানাজা দিতে পারি না, এলাকার সব মানুষ আমরা অজ্ঞ, অতএব আজকে আপনি আমাদের এই লাশটাকে একটু জানাজা দিয়ে দেন। বলতেছে, ভাই আমার অফিসের টাইম হয়ে গেছে, আমি জানাজা দিতে পারবো না। বলতেছে, ভাই আজকে আপনি যদি জানাজা না দেন তাহলে হয়তো বা জানাজা ছাড়াই আমাদের এই মাইয়তকে দাফন করতে হবে। এরকম অনুনয় বিনয় করার পরে যখন লোকটা বলল ঠিক আছে জানাজা দিয়ে দিল, বলতেছে, ভাই জানাজা তো হয়ে গেল, এবার কবরে রাখার পালা। ও ভাই আমরা তো সবাই মূর্খ, কিভাবে কবরে রাখতে হয় আমরা কেউ জানি না, সুতরাং আপনি একটু আমাদের এই লাশটাকে কবরে রাইখা দেন। সকলের আবদার রক্ষার্থে ওই লোকটা ওই মাইয়িতকে কবরে রাখলেন। কবরে রাখার পর দ্রুত তার অফিসের কর্মস্থলে চলে গেলেন, অফিসে চলে গেলেন। অফিসের গেটে যখন গেলেন, গিয়া পকেটে হাত দিয়া দেখে অফিসের কার্ড তার পকেটে নাই। তিনি চিন্তায় পড়ে গেলেন, আয় হায় আমার তো চাকরি চলে যাইতেছে, আমার কার্ড কোথায় গেল? আমি তো কার্ড সঙ্গে নিয়ে বাসা থেকে বের হয়েছিলাম। তখন তার মনে পড়লো, আয় হায় ওই যে আমি মাইয়তকে ওই লাশটাকে কবরে রাখছিলাম, ওই যে মাথা নোয়াইছিলাম, ওই সময় আমার পকেট থেকে কার্ড কবরে পইরা গেছে। আবার লোকটা দৌড়ে ওখানে চলে আসছে, আসার পরে এলাকার সব লোকদেরকে ডাকছে, ডাইকা বলতেছে, ও এলাকার মুরব্বীরা, বাইরা, আমি তো আপনাদের পরে একটা উপকার করেছিলাম, এখন আপনারা আমাদের একটা উপকার করেন। কি উপকার? ও ভাই আমি যে আপনাদের লাশকে কবরে রাখছিলাম, কবরে রাখার পর আমার পকেট থেকে আমার অফিসের কার্ড পড়ে গেছে, এখন তো আমার চাকরিটা চলে যাইতেছে, সুতরাং আপনারা একটু কবরটা খুইদা আমার কার্ডটা বের করে দেন। তারা সকলে ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে আবার কবরকে খুঁজলেন। কবরকে খোদার পরে যখন বাঁশ উঠাইলেন, উঠানোর পরে লক্ষ্য করে দেখতেছে ওই কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে, পুরা এলাকা সব মুখরিত হয়ে গেছে। যখন ওই চালি উঠাইলেন, বাঁশ উঠাইলেন, উঠায় দেখে কি আজীব এক কাণ্ড, আয় হায় কিছুক্ষণ আগে কবর দিয়ে গেলাম, মাত্র 1 ঘন্টাও হইল না, একই কাণ্ড রে ভাই, কবরের মধ্যে তাজা তাজা ফুল দেখা যায়। ওই লোকটা আবার তার কাঠ উঠায়া চলে গেলেন তার বাড়িতে, অফিসে যায় না, বাড়িতে চলে গেছে মৃত ব্যক্তির। আয় হায় কিরে ভাই, বাসায় গিয়ে দেখে কেউ নাই, কেউ নাই। তার ছোট্ট একটা মেয়েকে জিজ্ঞাসা করলেন, ওরে মা
তোমার বাবা এমন কি আমল করত যে আমলের কারণে আমার আল্লাহ তাকে এত সুন্দর মেহমানের ব্যবস্থা করে দিলেন। বলতেছে হুজুর আমার বাবা তো মূর্খ মানুষ, চাষাবাদ করেন, এমন কোন আমল তো তার দেখতেছি না। বলেন না, অবশ্যই তার আমল আছে, তুমি বলো না মা তোমার বাবা কি আমল করতেন? বলে হুজুর ছোট্ট একটা আমল করতেন, নামাজ পড়ার পাশাপাশি প্রতিদিন আমার বাবা ওই যে তাকের মধ্যে একটা কিতাব দেখা যায় গিলাপ দিয়ে আটকানো, ওই কিতাবটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে খুইলা তিনি বসতে বলতেন, এটা আমার মালিকের কিতাব, আমি পড়া জানি না, এটা আমার মাওলার কিতাব, আমি পড়তে জানি না। এরকম বইলা আবার চুমু খায় আবার গিলাপের মধ্যে জড়ায় রাইখা দিতেন। কিতাবটা হাতে নিয়ে দেখে মাওলা পাকের কালাম কোরআনে কারীম, ওই যে হাত বুলাইছে লাইনে হাত বুলানোর কারণে প্রতি লাইন কালো হয়ে গেছে। তখন লোক বলতেছে আয় হায়, এই যে কোরআনের এত সম্মান দেখাইলো, কোরআনকে এত তাজিম করলো, কোরআনকে এত ভালোবাসলো, মোহাব্বত করলো, এজন্য আল্লাহ তাআলা তাকে এত সুন্দর সম্মানের অধিকারী করে দিলেন। দেখছেন, এজন্য আমরা যারা কোরআন পড়তে জানি না তারা কোরআনের সাথে এরকম সম্পর্ক রাখবো, প্রতিদিন একবার কোরআনকে খুইলা দেখবো। আর যাদের সন্তান রয়েছে তারই এই কোরআনকে শিক্ষা দেওয়ার জন্যই এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে জামিয়া সুলতানিয়া রশিদিয়া দারুল উলুম মাদ্রাসা। আমরা মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখবো, সম্পৃক্ত থাকবো।